আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ থেকে তামাক নির্মূলে সমন্বিত প্রয়াস চালানোর আহ্বান প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে। এরা একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করছে। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ফখরুল বলেন, আজকে বাংলাদেশ গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাচিত। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শাসক গোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কলাকৌশল করে জনগণের ভোটার অধিকার হরণ করে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। বাংলাদেশকে নির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। বেলা 11টা 25 জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাতের জন্য তার মাজার জিয়ারত করছি। আমরা দোয়া করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও তার মুক্তির জন্য। বিএনপির মহাসচিব বলেন, আমরা দোয়া করেছি বর্তমানে চলমান আন্দোলনে সারা দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও তার দেশে ফিরে আসার জন্য। আমরা দোয়া করেছি আমাদের সদস্য যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য। আমাদের গণতন্ত্রের আন্দোলনে যেসব নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছি। মামলা মোকদ্দমায় যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি। আমরা আজ শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি, যুবক তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, এই হচ্ছে আজকের দিনের শপথ। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাক নির্মূলের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকে সমন্বিত প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাক নির্মূলের ঘোষণা দিয়েছেন। 30 মে তামাক মুক্ত দিবস উপলক্ষে এক বাণীতে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হব। প্রেসিডেন্ট বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও বিশ্ব তামাক মুক্ত দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাণীতে বলেন, ধূমপান ও তামাক মানুষকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যায়। তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ ও ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য যেসব সেবন জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি বলেন, তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে ফুসফুস ও মুখ গহ্বর সহ শরীরের বিভিন্ন অঙ্গে ক্যান্সার, অ্যাজমা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস সহ নানাবিধ জটিল ও প্রাণঘাতী সংক্রামক রোগ দেখা দেয়। ধূমপান মাদক সেবনের প্রবেশপথ হিসেবেও কাজ করে। বিশেষজ্ঞদের মতে তামাক সেবনের ফলে পৃথিবীতে বছরে 87 লক্ষাধিক মানুষ অকালে মারা যায়, যা প্রতিরোধযোগ্য। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান এবং তামাক সেবনে সর্বোচ্চ ক্ষতির ঝুঁকিতে থাকে শিশু কিশোররা। শিশু কিশোরদের সিগারেট, হিডেট, টোবাকো সহ সকল ধরনের তামাকজাত পণ্য থেকে দূরে রাখতে প্রচলিত গণমাধ্যম সহ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় তামাক ও তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। এই প্রেক্ষিতে এবছর বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য তামাক কোম্পানি হস্তক্ষেপ প্রতিহত করি
শিশুদের সুরক্ষা নিশ্চিত করি যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।